ঘুম পাড়ে না হাউসাতুন, ঘুম হবে তোমার মরণের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা জোরে দেন, ঘুম ছুটে যাক। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ঘুমানো ঘুমাইলে বান্দা, এতই ঘুমানো ঘুমাইলে বান্দা, ফজরে ঘুম তোমার ভাঙিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোহর গেল বাড়তে খাইতে, জোহর গেল বাড়তে খাইতে, আসর টাইম তুমি পাইলা না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ঘুম পাড়ো না হাউসাতুন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন। লা ইলাহা, কালেমা পড়তে ভালো লাগে না আপনারে? এমন ঘুমানো ঘুমাইলে বান্দা, এতই ঘুমানো ঘুমাইলে বান্দা, ফজরে ঘুম তোমার ভাঙিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিব গেল রান্নার কাজে, মাগরিব গেল রান্নার কাজে, ঈশা হলো তোমার আলিশিকি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজি রোজা ছাইরো না, বাবা মায়ের খেজমত বইল না, নবীর সুন্নত ছাইরো না ভাই, নবীর সুন্নত ছাইরো না, বিদেশ পালতে মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ দুটা চোখ দিয়েছে, তাই না? দেয় নাই? চোখের যদি আলো কমে যায় কি হবে? সেখন কানা হয়ে যাবেন, তাই না? মাগো এখনো শক্তি আছে, বল আছে, আছে না নাই? অর্থহীন হন নয়, আল্লাহর কোরআন দেখতে গেলে মা বোনেরা বলে কোরআন দেখলে ঘুম চাপে, কোরআন দেখলে মাথা ব্যথা করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মাগো এই জায়গা নাউজুবিল্লাহ হবে, সুবহানাল্লাহ তো হবে না। সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলেন, আলহামদু জায়গা আলহামদু বলেন, আল্লাহু আকবার জায়গা আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লার জায়গা ইল্লাল্লাহ বলেন। মাগো আমি এই ব্যাখ্যাগুলো যদি দিতে চাই তো সন্ধ্যা লেগে যাবে, আমি পারবো না ছাড়তে, সম্ভব নয়। কষ্ট পাচ্ছেন না রে শোনা, আমি এত দূর পর্যন্ত দাওয়াত নিতে পারবো না, ক্ষমা করে দেন। না না অত দূর থাকবে না। দাওয়াত দিয়েছে, কি হয়েছে? দাওয়াত সবাই দেয়। এ দেখো গোসল করেছি, এ দেখো গোসল করেছি, আমার গোসলের প্রয়োজন আছে না? একবার গায়ে অনেকগুলো আছে তো একবার গোসল করে ফেলি, কথা বলা কাজ তো। পদারদি মা বোনেরা লক্ষ্য করবেন, আমার আল্লাহ চোখ দিয়েছে গো মা, শুধুই দুনিয়াদারি দেখার জন্য নয়, শুধু ছেলে মেয়েকে মানুষ করার জন্য নয়, শুধু পেশা পায়খানা পরিষ্কার করার জন্য নয়, শুধুই বাড়ি গাড়ি করার জন্য নয়, আমার আল্লাহ চোখ দিয়েছে আল্লাহর কোরআন দেখার জন্য। কেমন করে বলেন যে কোরআন পড়লে ঘুম চাপে? টিভি দেখলে তো ঘুম চাপে না? চাপে নাকি? মা বোনদের সিজদা হয় এত গুরুত্বপূর্ণ, কিন্তু সিরিয়ালের পরে সিরিয়াল, নামাজটা ঠিকভাবে ঠান্ডাভাবে পড়ে না, আছে না নাই? বানাইয়ে বলছি, আল্লাহর বান্দারা কানে লাগাও, ছোট্ট দুনিয়া দেখে দেখে ঈমান আনার জন্য গোমা। তুমি তো আম খাও, জাম খাও, লিচু খাও, কলা খাও, ভাত খাও, রুটি খাও, মাছ খাও, গোস খাও, কত রকমের ফল খাও। আমার আল্লাহ কাঠ থেনে আম দেয়, আমার আল্লাহ কাঠ থেনে জাম দেয়, আমার আল্লাহ কাঠ থেনে কাঁঠালে দেয়, আমার আল্লাহ কত সুন্দর লতা গাছে কদু দেয়, দেয় কি দেয় না? কেমন করে অস্বীকার করো? এতগুলা নিয়ামতে খাও,
তারপর আল্লাহ শুকরিয়া আদায় করো না কি? যাই যেদিকে দুটো চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তুলনা আছে? যাই যেদিকে দুটো চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। ওই আল্লাহর নাম, ওই মধুর নাম জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। খাদ্যহীনের দাও খাবার, দুঃখ জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখায় আলোর মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নাম জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। হাসি বাড়া দিচ্ছে আমার, আপনার ব্যবহার দেখে আমি হাসি ফেলা দিচ্ছি মারে। আমি বলার পরও ধরতে পারবেন না, একটা কথা হলো। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এই যে চোখ মা গো, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে চোখ রে, তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ঈমান আনার জন্য, আমার কোরআন দেখার জন্য, আমার রাসূলের প্রতি ঈমান আনার জন্য। ওরে চোখ তুই কোন কাজ করে আসলা? চোখরে চোখ তুই জাহান্নামে যা। কি বলবেন তখন? মা বোনেরা চোখ বলবে রব্বুল আলামিন, ও মাবুদ আমার দোষ দিও না, তোমার বান্দা টিভি দেখেছে, তোমার বান্দা অন্যায় অত্যাচার পথে চলেছে, তোমার বান্দা খারাপ পথে চলেছে। রব্বুল আলামিন আমি চোখ দিয়ে দেখা লেগেছে, আল্লাহ দরদি আমি চোখে জাহান্নামে দিও না। আর আমরা বেটা বিটি বল করি, তাই না? তোমার দেহের তো তোমার কেউ নাই, আছে? তোমার দেহেরই তো তোমার দেহের কেউ নাই, আছে নাকি? মা বোনেরা আমার আল্লাহ 4 ইঞ্চি কপালা দিয়েছেন। এই কপাল যখন লুটাইয়ে পড়ে সুবহানা রব্বি আলা আলা, আমার আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করে দেয়, বান্দারে এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করেছিলাম। বান্দা যখন উঠে বসে যায়, আবার যখন সিজদায় চলে যায়, সুবহানা রব্বি আলা আলা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি আমার ভয়ে সিজদা করতেছ, ও বান্দা যাও যাও তোমার কপালে আমি রেডিয়াম বাতি জল জলে চিহ্ন দিয়ে দিলাম। বিদ্যুতের বল, বিদ্যুতের বল কেটে গেলে আলো দেয়? বলেন আলো দেয়? মাগো কপাল দেখানো যদি জায়েজ না হয়, তো মাথার চুল দেখানো বোধ জায়েজ? মা বোনেরা মাথার চুল দেখানো জায়েজ, তাই না? দরদিরা যদি পারি ব্যাখ্যা দিব, আর যদি না পারি ক্ষমা করে দিবেন। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, মাগো আমি যেই চোখের কথা বলতেছি, এই চোখ দিয়া কোরআন দেখতে ভালো লাগে নাই, ইসলামের পদে যাইতে পারো নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই চোখের উপরে আমার আল্লাহ আবরম্বন দিয়ে দিয়েছে, মানে পর্দা দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, 2টা কান দিয়েছে গো মা। অনেক মানুষ আছে নামাজের কথা বললে এমন কোটা দেয়, গায়ের পশম ছুড়ে আল্লাহর জমিনে পড়ে যায়। আছে না নাই? আপনার দেশে আছে? মাগো যখন আমার বিয়ে হয় এই দেশে, যখন আমার বিয়ে হয় এই দেশে, আমার শাশুড়ি মাকে বলছে আমাকে একটা কোরআন এনে দেন তো। আমার শাশুড়ি মা বলছে যে কতি কতি গিয়েছে পাড়ার ভিতরে, করছে কোরআন নাই। আমি বলছি এত বড় গ্রামের ভিতর কোরআন নাই, কেমন কথা বলে? নাই রে শোনা, আসলে ছিল না, সেখন ছিল না, সেখন কোরআন ছিল না। আমার শাশুড়ি এসে বলছে বৌমারে কোরআন আমি পেলাম না। আমার নিশানা কিন্তু মাদ্রাসার যাওয়ার, এখান থেকে যাওয়া মাত্রই আমি চলে যাই মাদ্রাসার, আমার নিশানা খুব মাদ্রাসার করে। এখন হুজুর আমাকে ডাক দিয়ে বলছে, মারে জামাই কি নামাজ পড়ে? আমি বলছি হুজুর আপনারা কি যে বলেন, আপনার জামাই তো দূরের কথা, এলাকার মানুষই নামাজ পড়ে না, আল্লাহকে চিনে। একটা মানুষই পড়ে আতামন, চিনেন আতামনকে? মারা গেছে উনি, এখন মারা গেছে। এ তো বছর খানেক মনে হয় হলো, ওনার বয়স হয়েছিল 150 বছর। সুবহানাল্লাহ, খুব সুন্দর। নূর মোহাম্মদের মা আতামন একজনই নামাজ পড়ে। তে আমাকে বলছে, মারে ওই দেশের মানুষ আল্লাহকে ভুলে গেছে। আসলেও ভুলে গেছিল। আমার যে দেশে বিয়ে দিচ্ছে ওই দেশের মানুষ আসলেও ভুলে গেছে। বুদিরহাটের পূর্ব দিকে, আপনারা চিনেন মনে হয় রাস্তাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তারপরে লোয়া যেমন ঘরে ফেলা তুলে মসজিদ ধরে যায়,
যায় না? ওই মসজিদ তুলতে গেলে কি লাগে? কেরাসিনের তেল দিয়ে ভিজানো লাগে আর বালু দিয়া ডলা লাগে। মা বোনেরা, মারে ওই দেশের মানুষ আল্লাহ ওকে ভুলে গেছে বেটা, তোমাকে ওই দেশকে হেদায়েত করা লাগবে। আমি চলে আসলাম বাড়িতে, আমার স্বামী গেছে, চলে আসলাম। আসার পরে আমি বলছি তোরা কে কোথায় আসিস, আই তো আমার কাছে, আমি পড়াই। মা বোনেরা, আমার বিয়ে হওয়া 30 বছর বাড়াই আছে, স্বামী হারা এতিম আমি 2 বছর বাড়াই আছে। মা বোনেরা, আমি সেই কাল থেকে মানুষকে হেদায়েত করে আসছি এখন পর্যন্ত। এখন যান একটা ঘরে 5 খান 6 খান 7 খান পর্যন্ত কোরআন বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ 7 পাড়ার মানুষের হাতে আল্লাহ কোরআন দেওয়ার তৌফিক দান করে দিয়েছে, আমি দিয়ে তুলে দিয়েছি। 7 পাড়া, খালি একলা একজনের নয়, বৌঝি গিন্নি ধনী নয়। এই যে এই মায়ের মতো মুরব্বী মানুষ কারিয়ানা পড়া আসলো না, কারিয়ানা পড়া আসলো, আমি একসাথে 17 জনা কোরআন ধরাই দিয়েছি। এই মহিলাটার কতখানি ব্রেন আছে এখন চিন্তা করেন। একটা অক্ষর আমি 10 দিন 15 দিন 12 দিন পর্যন্ত রেখে দিয়েছি। যদি বলি লিল মুত্তাকি বলে লি মুতাকি, যদি বলি মুফলিহুন উনি বলে মুফলিহুন। ওই মানুষকে আল্লাহ কোরআন পড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আনন্দের কথা, তাই না? 17 জনকে একসাথে কোরআন দেওয়ার তৌফিক আল্লাহ দান করে দিয়েছি। মা বোনেরা, এতিমখানা হাফেজিয়া মাদ্রাসাতে আমার জালসা হয়েছে, আমি ওখানে গিয়েছি। কোরআন সালপালের হাতে দিতে দিতে আমার হাতে সালাম দিচ্ছে আর আমার হাত থেকে কোরআন দিচ্ছে। আমার জীবনটাকে ধন্য মনে করেছি, সহজ কথা মনে করেছেন। 21 খান কোরআন আমি আমার হাত দিয়ে বিতরণ করে দিয়েছি। শেষে সময় চলে গেল, আমি বললাম যে আমার দ্বারা সম্ভব নয়, আপনারা এখন ছেড়ে দেন। অদারদি মা বোনেরা, কষ্ট নিয়েন না। এই চোখ দিয়া সেই কোরআন দেখতে বলেছে। কোন কোরআন? অদারদি মা বোনেরা, এই যে কোরআন দেখতে বলেছে চোখ দিয়া। এই চোখ দিয়া টিভি দেখো, এই চোখ দিয়া অন্যায় কাজ করো। মাগো এটা ছেড়ে দাও, আল্লাহর কোরআনের দিকে পাতাই চোখে রাখো, তাহলে চোখ কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। আল্লাহর বান্দারা কান লাগাও। আমার আল্লাহ 2টা কান দিয়েছে গো মা, এই কানটা কোন কাজে লাগাইছো? গীবত শুনেছো, অন্যায় অত্যাচারের কাজে শুনেছো, ওরে কান তুই জাহান্নামে চলে যা। কান বলবে রব্বুল আলামিন আমার দোষ দিও না, তোমার বান্দা কান নিয়া গীবত শুনে, অন্যায় অত্যাচারের কাজে শুনে, আল্লাহ দরদি তোমার নাম শুনে না, কালেমা শুনে না, ইসলামের পথে যাই না। আল্লাহ আমি কানকে তুমি জাহান্নামে দিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কান রে, তোর কানের পুরে আমি মোহর মেরে দিলাম। একটাই অন্তর দিয়েছে গো মা। কেউ বলে কবরে আযাব হলে দেখে আসলো কে, কেউ বলে কবরে বিচার হলো দেখে আসলো কে। মা বোনদের কাছে জানতে চাই হাসরে বিচার হবে কি হবে না, কবরে আযাব হবে কি হবে না, তাই না? অদিশকে যারা বিশ্বাস করে তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যারা গো মা বলে কবরের আযাব হাসরের বিচার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আযাব না আজিম, দাও তারে কঠোর শাস্তি আছে না নাই? শাস্তি দিবে কি দিবে না? এত ঘুমের নেশা কেন আপনার? একটু ঘুমটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এত সুন্দর কথার ভিতরে ঘুম চাপে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করেন, একটু খেয়াল করে শুনুন। ও দরদি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, পর্দাটা কি? পর্দাটা কি? যারা বলছেন তারা বুঝি করবেন, আর যারা বলছেন না তারা বুঝি করবেন না। পর্দাটা কি? ওয়া ফাকারানা বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজুল জাল জাহেলিয়া তিল উলা। আল্লাহু আকবার। খোদারদি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, দরদির আগো মাহে রমজানের রোজা যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ও মা বোনেরা, পর্দা কাজা করা যাবে না। নামাজে পড়ে পর্দা করে না, কেউ আবার পর্দা করে নামাজে পড়ে না। দুইটার কোনোটাই কাজে আসবে না। নামাজে পড়তে হলে পর্দা করতেই হবে। মা বোনেরা দেখেন, নামাজ যদি একবার ছুটে যায়, পরের বারে কিন্তু নামাজটা তোলা যায়। পর্দা যদি খিলাফ হয়, দরদির আগো পর্দাটা কি তোলা যায়? তাই অনুরোধ করে বলছি, পর্দা ছাড়া যাবে না। যাবে নাকি? অনেক মায়া আছে গো মা, পর্দার জন্য ম্যাক্সি পরে, ব্লাউজ পরে না, আসে না? রোজা রাখতে রাখতে কাইল হয়ে যান, মক্কা মদিনার ইমাম হন। মাগো ও দরদিরা,
তোমার একটা ইবাদত আমার আল্লাহ কবুল করবে না যত বেলে স্তন লড়বে। আমি মা বোনদের কাছে জানতে চাই, পুরুষদের আকর্ষণ হয় আগে না পাশে দেখে? আগে দেখে আপনি কেমন করে পর্দা ছেড়ে দিয়েছেন? ম্যাক্সি পরলে ব্লাউজ পরা লাগবে, টাইট করা লাগবে, লাগবে কি লাগবে না? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কত দামি তেল, কত দামি শ্যাম্পু ব্যবহার করেন, করেন কি করেন না? আদরিনী সুহাগিনী চুল কিনা মাগো কত দামি দামি তেল ব্যবহার করেন, একটা চুল যদি ভাতে পড়ে কি হয়? আমাদেরকে লক্ষ্য করেন, একটা চুল যদি ভাতে পড়ে কি হয়েছে? ভাতটা ঘিন্না লাগে, তাই না? আদরিনী সুহাগিনী কত দামি দামি তেল ব্যবহার করেন, কত দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন, আবার একটা ভাতে পড়লে ঘিন্না লাগবে কেন? দরদি মা বোনেরা, ঘিন্না লাগে লক্ষ্য করেন। এই যে মাথার চুল, এই কপালে দেখানো যদি জায়েজ না হয়, মাথার চুল দেখানো কি জায়েজ? মাগো যারা নামাজি পড়েন আজকে শুনে রাখবেন, এই কপাল আমার আল্লাহ নূরানি চেহারা দিবে। এই কপাল কোনো বেগানা পুরুষকে দেখাবেন না। দরদি মা বোনেরা, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে 70টা সাপ মাথায় বেউরো করে দিবে। মা বোনেরা, একটার কারণে যদি 70টা সাপ হয়, মাথা ভরা চুল কেউ যোগ্য রাতে ঘুমতে পারো নাকি? পারবে? ও দরদি মা বোনেরা, আগুন তো কি ধরে? আল্লাহর কাছে যাও, আরো ধরাইয়ে দিবে, সুন্দর করে দিয়ে দিবে। কেমন দিবে জানেন? ও মা বোনেরা, যারা দুনিয়াতে মাথার উপরে কাপড় দিবে না, বলে মাথায় গ্যাস উঠে কাপড় দিতে পারি না, মাগো যখনই তুমি কবরে যাবে জাহান্নামে ফেরেশতায় আসবে গো দরদিরা। জাহান্নামে ফেরেশতারা চুলগুলা, চামড়াগুলা, গোস্তগুলা সব উপড়াইয়ে ফেলে দিবে। কি করবে গো মা? সব উপড়াইয়ে ফেলে দিবে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছিল, দিলটা নরম করে দিবেন। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তার ধারে বুঝি গোরস্থান হয় না? রাস্তা ধারে গোরস্থান হয়? মা বোনেরা লক্ষ্য করবেন, মহিলা চিল্লাপাটে শব্দ করে, আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনেরা, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছেন, দেখো তো কোন কবরে আল্লাহর বান্দা জ্বলে গেল, পুড়ে গেল, আওয়াজ করেতেছে, একটু দেখো। মা বোনেরা, কারো চোখে পড়ে না, কারো চোখে পড়ে না। আল্লাহর ওলি যে কবরেই দাঁড়ায়। এইবার মহিলাটা পুরো উলঙ্গ হয়ে বসে রয়েছেন। ডাক দিয়ে বলে, খবরদার আমার কাছে আসবেন না, আমাকে একটা লিবাস এনে দেন। লিবাস মানে কি? পোশাক এনে দেন। মা বোনেরা, একটা কাপড় এনে দিয়েছে, আপাতত শরীর রেখে কবরে থেনে উঠে দিয়েছে, দৌড় অনেক দূর চলে গিয়েছে, ঘরের জ্বালানো দরজা বন্ধ করে দিয়েছে। এইবার বলছে, আমাকে বাঁচাও, আমি জ্বলে গেলাম, আমি পুড়ে গেলাম, আমাকে বাঁচাও। মা বোনেরা, স্বামী যদি মারে, পাড়াপিতবাসী যদি গন্ডগোল বাঁধে, পাড়াপিতবাসী সবাই এসে থাম দেয়, আমরা এমন জায়গায় যাব গো মা, শত শীতে কারা মারিলেও তোমাকে আমাকে বাঁচানোর কেউ আছে নাকি গো দরদিরা? কেন যাবে না বলেন? কেন যাবে না? নামাজ যাবে, কোরআন যাবে, মা বোনেরা পর্দা যাবে, মা বোনেরা কালেমা যাবে, তারপরে মাহে রমজানের রোজা যাবে, কেন বলেন যে যাবে না? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার আল্লাহর ওলি যাই দরজার কাছে দাঁড়ায়, বলেছে, খবরদার আপনি আমার কাছে আসবেন না, আমি এখানে থাকার জন্য আসি নয়, এই দৃশ্যটা মা বোনদের দেখানোর জানানোর জন্য এসেছি। আমি আবার কবরবাসী কবরে চলে যাব। কি হয়েছে তোমার? না তো আমার মাথার দিকে তাকান। মা বোনেরা, মাথার চামড়ায় একটুকু নাই। যেমন দুনিয়াতে নারকেল ভাঙলে চুবরা ছড়াইয়ে দিলে মালাটা দেখা যায়, যাই কি যায় না? ওই রকম মালাটা দেখা যাইতেছে। বলছে, তোমার মাথার এই অবস্থা কেন? মহিলা বলতেছে, হুজুর, ও হুজুর, আমি জীবনে কোনোদিন মাথার উপরে কাপড় দিই না, আমার মাথায় বড় বড় চুল ছিল, আমি জীবনে কোনোদিন মাথার উপরে কাপড় দিই না। আজ কবরে এসে ধরা পড়ে গিয়েছি, জাহান্নামী ফেরেশতা
ফেরেশতারাই আমার টানি টানি উপড়াইয়ে তুলে ফেলাইছে। শুধু এটাই শেষ নয়, আল্লাহর ওলি আমার মাথার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়ে দিয়েছে। আমি জ্বলে গেলাম, আমি পুড়ে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনেরা কে যাবে বাঁচাইতে? এমন বেটা বিটি রেখে যাবেন, পার করবে, টিপাটিপি করবে, পিতা মাতার জন্য দোয়াও করবে না। ওয়ালে দাইনি ইহসানাও, ইহসান করো তোমার পিতা মাতাকে, কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। পৃথিবীতে কারো জন্য দোয়া শিখায় নয়, আমার আল্লাহ কুরআনুল কারিমে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি না বানাই বলছি, তাই না? আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও। ও দরদি মা বোনেরা, এইবার বলছে আমার ঠোঁটের দিকে তাকাও। নুরকার ঠোঁটটানি উপরে উঠাইছে, নিচের ঠোঁটটানি নিচে নামাইছে। দরদিরা গো, এবার বলছে তোমার ঠোঁটের এই অবস্থা কেন? নাতে এই ঠোঁটে আমি ঠোঁট পালিশ করতাম, জীবনে কোনোদিন এই ঠোঁট দিয়া আল্লাহ রাসূলের নাম নিনা, মিথ্যা বলতাম, চুগলখুরি করতাম। আজ কবরে ধরা পড়েছি, এই ঠোঁটগুলা উপরে উঠাইছে, নিচে ঠোঁটটানি নিচে নামাইছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমি তেস্তনে কোনোদিন কাপড়ে দিতাম না, আমি একারা কাপড় পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতাম। আজ দেখেন রড ঢুকাইয়ে দিয়েছে, জাহান্নামের ভিতর লটকাইছে। দুনিয়াতে যেমন খাসি বকরি জবাই করে লস্ত লটকায় না, লটকায়। আল্লাহর বান্দারা কানে লাগাও, জাহান্নামের ভিতর লটকাইছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে। এটাই শেষ নয়, বিষাদর অজাগর সব যায়, মাথাখানা মুখের ভিতরে নিয়ে দংশন করে। মাগো এত জ্বালা যন্ত্রণা, ব্যথা বিশিরে দরদিরা, কিয়ামত পর্যন্ত জ্বালা যন্ত্রণা থাকিবে। অনুরোধ করে বলেছি গো মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে? আসতে লাগে দেখলাম মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে, ছাগল বাইন্ধে দিয়েছে না, এখন ছেড়াই আছে জানি না। আমাকে দেখে মাথার পরে কাপড় তুলছে। আমি আফসোস করলাম যে হ্যাঁ, আমাকে দেখে ভয় পাচ্ছ, আমি তো কিছু করতে পারি না, আমি না শুধু বলতে পারি যে মারে মাথার পরে কাপড় তুলো, আর কিছু করার আছে? করবে একজন, কে করবে? ওদারদি মা বোনেরা, আমার হাতের পায়ে লোকের দিকে তাকান, তোমার হাতের পায়ে কি হয়েছে? আমি বড় বড় লোক রাখতাম, আমার আল্লাহ হায়ান জানোয়ার বানাইছে নাকি তোমাকে? আমার আল্লাহ মুসলমান করে মানুষ করে তোমাকে বানাইছেন, সপ্তাহের ভিতরে লোকটা শূন্য করে দিয়েছেন। জোরে কান। আপনার ভালো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। রোগ লাগলে রোগ রাখতেও পারেন, কাটতেও পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি মাথার পরে কাপড় তুলতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যাপার। আপনার যদি জাহান্নামের ভয় থাকে, আমি যে কথাগুলি বলতেছি, অবশ্যই যদি আল্লাহর প্রতি তো আপনার দয়া ময়া থাকে, আপনার জাহান্নামের প্রতি যদি ভয় থাকে, তাহলে আপনি লোক রাখবেন না। আল্লাহর বান্দারা কানে লাগান, আমার হাতের পায়ের লোক রাখতাম বড় বড়, এটাই শুধু শেষ নয়, নেল পালিশ পরতাম, আমি নেল পালিশ পরতাম। এই লোকগুলাই উপড়াইয়ে দিয়েছে। দেখেন বিচ্ছুগুলা কামড়ায় কামড়ায় গোস্ত খাইতেছে। কি হয়েছে? কি কেন কাটা হবে না? বৃহস্পতিবারের দিন কাটবেন, বৃহস্পতিবারের দিন কাটবেন। নখ যেদিন সেদিন ফেলানোর চেষ্টা করেন না, লোক ফেলবেন বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারে লোক ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার তনের অবস্থা কেন? হুজুর হুজুর গো, জীবনে কাপড়ে দিতাম না, নড়ে নড়ে বেড়াইতো। আমার তন দেখে কত পুরুষ আত্মহত্যা করেছে, আমি আজ কবরে ধরা পড়েছি। দেখেন গোস্তর জাহান্নামের ভিতর লটকাইছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে। দরদের আগুন, বিষাদর অজাগর সাপ যায় ছুবল মারাতেছে। আমাকে খায়ো না, আমাকে খায়ো না, আমাকে কামড়ায়ো না, ছেড়ে দিবে নাকি? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন, এখনো সময় আছে গো মা। আগে বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন। তোমার আমার চুল উজ করতেছে, দরদিরা গো, একটা মহিলা চুল ছেড়ে দিয়ে
অড়ত হাসি দিতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, ওই মহিলা রে, তুমি আমার মা ফাতেমা কলিজার টুকরার টেনে সুই চায়ানো তো সুই ছিলেন খেতা সেলাই করার সময়। মা বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোগারের সাথে লাকড়া দিয়েছে গো মা, বেড়ার ফুকা দিয়া সুইটা দিয়েছে, রাসূলের কাছে যায় সুই দেয়। মা ফাতেমা, তোমাকে কেমন করে সুই দিল? এইবার মহিলাটা বলেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকের সাথে লাকড়া জড়াই বেড়ার ফুকা দিয়া সুই দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, শয়তান মহিলারে, যার হাতে জান্নাতের চাবি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্ধকারাই কবরখানা বানাইছে পাক রব্বানা, অন্ধকারাই কবরখানা বানাইছে পাক রব্বানা। জনমের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, চাইতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3.5 হাত কবরখানা বানাইছে পাক রব্বানা, খালি হাতে সাদা কাফন পরে, খালি হাতে সাদা কাফন পরে, যাইতে হবে সব ছাড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল, এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল, এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা, এই দুনিয়াতে রবে না তুমি বান্দা, কেন তোমরা মানো না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শাম মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো ফিরে তারা আসে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারা আমায় ডাকে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বার কথা যখন মনে পড়ে, দৌড়া যাই আমি আব্বার কবরে, ওই কবরে যাই আর যাই আর দেখি নাই তার কোনো দরজা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়ের কথা যখন মনে পড়ে, ছুটিয়া যায় আমি মায়ের কবরে, ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি নাই তার কোনো জানালা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর কথা যখন মনে পড়ে, কষ্টে বুক আমার যাই পেটে, স্বামীর খোঁজে যাইয়া না দেখি, সন্তানের খোঁজে যাইয়া না দেখি, নাই তার কোনো
ডাকে আমায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তার দিকে চাইয়া থাকি বাবা আসবে বুঝি আমার বাড়ি বছর গেল দিনর গেল বছর গেল দিনর গেল আব্বা নাই আল্লাহ আমারে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কত দেশে ঘুরি রে আমি কত মানুষের বীরে রে আমি কত লোকের মুখ দেখি আমি কত মানুষের মুখ দেখি আমি বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকারই কবরে খানা বানাইছ পাক রব্বানা জনমের মতো একদিন শুভ কালের মতো একদিন শুভ যাইতে হবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি